মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো উঠেছি অনেকক্ষণ আগেই, উঠে সমস্ত কিছু কাজকর্ম করলাম, করে টোরে জামা কাপড় ধুয়ে দিলাম, শুকাবে তো না। আর এই ঘরেও কত আছে, ওই আমার দুটো নাইটি বের করে দিলাম, আর ওই যেগুলো ধুয়ে দিয়েছি ওগুলো, আর মুগ্ধ জামা কাপড় গতকালে ভিজা আছে, সেগুলো তো ওই মাদের ঘরে আছে। রোদ তো উঠবে না, ওয়েদার খুব খারাপ। তো থাকুক, দেখি পরে হাওয়াতে যদি একটুখানি শুকায় পরে বের করে দেবো। এখন না, আবার বৃষ্টিও এক দুই ফোঁটা পড়ছে। সকালে যখন উঠেছিলাম তখন পড়ছিল, আবার কমে গেছে, এই ঝিরিঝিরি পড়ছিল আর কি। তো দিদি ভাইরা তো আছে, আর আজকে হয়তো বাবাকে নিয়ে ডাক্তারে যাবে মা, কারণ বাবার শরীর প্রচণ্ড খারাপ। গতকালও দেখেছিলে তোমরা ভিডিওতে, যে মানে একটুখানি হাঁটতে বেরিয়েছিল, এসে একদম শুয়ে পড়েছে, মানে হাত পা কাঁপছে, এই হাত তো জ্বলে যায়, জ্বলে যায়, এই হচ্ছে কথা। তো মনে হয় আজকে যাবে। তো এই দেখো না, চুলকে যাচ্ছে। সকালবেলাও একটা ওষুধ খেয়েছি। তো কাকিমুনি তো উঠেছে, কাকিমুনির সাথে এমনি গল্প করি, কাজ করি আর গল্প করি। তো কাকিমুনি ওটাই বলছে যে আরে না রে, এটা না সবার হচ্ছে। আমি কাকা কোথার থেকে খোঁজ নিয়ে এসেছে, ওই দিকেও যেন কোথায় হয়েছে এরকম এরকম মানে চাকা 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 হচ্ছে, কালো গলার ভিতরে হচ্ছে, হ্যাঁ শরীরে হচ্ছে, এরকম হচ্ছে। তো কাকিমুনিকে বললাম তাহলে কী করা যায়, বললো একাই কমে যাবে নাকি পরে। তো দেখা যাক কী হয়। ওষুধ তো খেয়েই যাচ্ছি, অ্যালার্জির ওষুধ, মানে 4-5 ঘন্টা পর পরই আমাকে খেতে হচ্ছে। মানে ঘুম থেকে উঠলাম, মানে ঘুমিয়েছিলাম, তখন একটু চুলকাচ্ছিলো, তো তার আগে তো ওষুধ খেয়েছি, মাঝখানেও একবার চুলকাচ্ছিলো, আর উঠে আর ওষুধ কিছু খাইনি। তারপরে যে সকালবেলা মানে উঠবো, মুখ দেখে খাওয়াচ্ছিলাম, তখন ওদিকে পুরো দমে চুলকাচ্ছে, দেখো না লাল লাল হয়ে যাচ্ছে, দেখো চুলকে বোঝা যাচ্ছে না, চুলকে একদম মানে দাগ করে ফেলেছে। তো তারপরে ওই যে ঘুম থেকে উঠেই একটু করে চা করলাম, চা খেয়ে ওষুধটা খেয়ে নিয়েছি। এই মানে ওষুধ 4-6 ঘন্টা পর আমাকে খেতেই হচ্ছে, নাহলে আবার চুলকানি উঠে যাচ্ছে এরকম। তো যাকে আর কি করা যাবে, কবে কমে দেখি। তো চলো, তোমরা অনেকে বলে দাও যে ডাক্তার দেখাতে, তো দেখা যাক। কাকিমুনি এই কথা বললো, দেখি কী হয়। যদি কমে যায় তো ভালো, না কমলে দেখি আরও কয়েকদিন দেখি কী হয়। আর না, সত্যি কথা বলতে যেটা না, এই ডাক্তার আর ওষুধ আর আমার খেতে ইচ্ছে করে না। মানে আমার মুখ ওই যে বাবার মতন হয়ে গেছে, তিতা হয়ে গেছে, কিছুই নেই, কিছুই ভালো লাগে না। এই যে সর্দিটা লেগেছে না, কিচ্ছু করে না। কালকে কত কী করলাম, এই যে রাত্রেবেলা ইসে গোলমরিচ, তারপরে লং দিয়ে গরম জল দিয়ে ফুটালাম, সেটাকে গার্গেল করলাম লবণ দিয়ে, আমি দিদিভাই দুজন মিলে করলাম। হ্যাঁ মানে তাও রাত্রেবেলা অত কাশি নেই, আগের দিনটা তো রেসেই দমে কাশি, এই হচ্ছে কথা। সর্ষের তেল মুটকা করে খেয়েছি। আমার আগে দেখতাম আমি আমার ছোটো পিসিকে, দাদাভাই যখনই মানে এরকম হচ্ছে সর্দি কাশি লাগতো, তো তখনই এক মুটকা ইসে ঢেলে দিত, সর্ষের তেল ঢেলে দিত, ঢেলে দিত, এই হচ্ছে কথা। দেখতাম তো ওই জন্য আমি বলতাম, টুনির কাশিও তো বলতে হয়। তো আমি না পেলে আমি কালকে খেয়েছি, তার আগের দিন রাত্রেবেলা খেয়েছি, কালকেও খেয়েছি, তাই দিদিভাইকেও দিয়েছি, ও খেয়েছে, মাও খেয়েছে, কথা দিয়ে তাও জিজ্ঞেস। তো চলো সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো। দিয়া এই যে কালকে ভেন্ডি রেখেছিলাম, আমাদের দেখিয়েছি কিনা মনে নেই। তো এই ভেন্ডি ভাজা হবে এই আলু দিয়ে। তো প্রথমে এটা ভুল করে কেটে ফেলেছিল, তো এটা পরে মিলিয়ে দেবো আর কি। তো চলো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে ডাল, এই যে করলা ভাজা হবে, আর ওইদিকে হবে হচ্ছে ভেন্ডি আলু ভাজা, হবে পনিরের তরকারি, কিন্তু কি দিয়ে হবে বলতে পারছি না। মনে হয় আলু আর ফুলকপি দিয়ে, সবজিওয়ালা এসেছিলো, রেখেছি আলু, ফুলকপি আর পেঁয়াজ, এই তো না, আর রেখেছি হচ্ছে বাদাম আলু, যাকে ক্যাপসুল আলু বলে আর কি, এই রেখেছি। মেয়ের জন্য এখানে করলা ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে ভেন্ডি আর আলু ভাজা বসিয়ে দিয়েছি। এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে বাদাম আলু সিটি, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ডাল মানে সেদ্ধ ডাল হয়ে গেছে,
আর পনির রিয়া কেটে দিয়েছে, গুটি পনির খাবে। এই যে বাদাম আলু দিয়ে পনিরের তরকারি হবে। তো সেটা তো আমি করতে পারবো না, যাব ডাক্তারবাবুর কাছে ওনাকে নিয়ে। রিয়া ওখানে আলু ছুলে দিচ্ছে, আলু সিটি হয়ে গেছে। আর এখানে হয়ে গেছে হচ্ছে যে ভেন্ডি আর হচ্ছে আলু দিয়ে ভাজা, এখানে হচ্ছে করলা ভাজা, আর সেদ্ধ ডাল তো হয়েই গেছে, ভাতও হয়ে গেছে। এবারে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাব ডাক্তারের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি এখন ওই যে ডাক্তারবাবুর কাছে, ওনাকে নিয়ে। একদম হিরো সেজে বসে গেছে। চলো যাই। তাহলে দেখো ভাই থাকলো। শুভ সকাল আমাদের পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকলকে সুস্থ এবং নিরোগ্য থাকে। আজ হচ্ছে শনিবার। সকালবেলা উঠে রান্না কিছুটা করলাম, কিছুটা বাকি আছে। মেয়ে আর রিয়া করবে, মানে শুধু পনিরটা বাকি আছে। তো সকাল থেকে ডাক্তারের কাছে যাবো বলে তাড়াহুড়ো করেছি, কোনো কথা সামনাসামনি বলার সুযোগ পাইনি। তো ভাবলাম যখন নার্সিংহোমে যাবো তো বসে বলে দেবো। যাই হোক, এখন বাজে 11:30। ডাক্তারবাবু বসে গেছে 11:30 থেকে 1:30 পর্যন্ত বসে। গিয়ে তাড়াহুড়ো লেগে যাবে। তো চলো যাই দেখি ডাক্তারবাবু কী বলেন। নতুন করে আমার হাত পা জড়িয়ে আসছে না। চলো বাদ বাকি কথা পরে হচ্ছে, ডাক্তার দেখিয়ে আসি তারপরে। হ্যালো এভরিওয়ান, আজকে প্রায় 3 থেকে 4 দিন পর ক্যামেরার সামনে আসছি। তাও আমি আমার ব্লগ করছি না, মায়ের জন্য করছি। তো মা হচ্ছে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, তোমরা দেখেইছো। তো সেই জন্য আমি এখন করতে আসলাম। এই যে পনিরের তরকারিটা রান্না। প্রচুর গলা ব্যথা, দেবলিনার বাবা এসে ওষুধ দিয়ে গেল। আর এখন এই যে তরকারিটা রান্না করে একটুখানি খাবো, খেয়ে নিয়ে তারপর ওষুধ খাবো। রিয়া আলু ছুলে রেখেছে, দেখিয়েছে কিনা জানি না। এই যে এই আলু দিয়ে হবে পনিরের তরকারি। শনিবার আজকে। তো চলো রান্নাটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আর আমি আমার ব্লগে কবে আসবো বলতে পারছি না, গলাটা ঠিক হোক তারপর আসবো। বেশি কথা বললেই ব্যথা করে। এই যেখানে এই যে পনির ভাজা হয়ে গেছে, পনিরটাকে আমি জলের মধ্যে তুলে রাখলাম। কড়াইতে আরেকটু তেল দেব, তেল দিয়ে পরে এই যে আলুটাকে ভেজে নেব। এই যে তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম আলু। এই যে মটরশুঁটি দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে ভাজতে থাকি। মশলা দিয়ে দিলাম,
আবার একটু ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দেব। আসলে আমি তো ভয়েস দিই, ওই জন্য আমার একটুখানি অসুবিধা লাগছে, তাই না বলো? জল দিয়ে দিলাম, এবার একটু ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। ঘি হলে একটু ভালো হতো, ঘি তো মার নাই, তো শুধু গরম মশলা দিয়ে দিব। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে কি না জানি না। এই যে একটু ঘি থাকলে ভালো হতো, কিন্তু ঘি তো নেই, তো সেই জন্যে শুধু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আমার মেয়ের খুব পছন্দ হবে লাল লাল। এমনিতেও আমার মেয়ে আমার হাতের পনির রান্না খেতে বেশ ভালোবাসে, ওই জন্যে রিয়াকে বললাম যে আমি করছি। আর এদিকে যে কয়েকটা বাসন ছিল সেই বাসনগুলো রিয়া ধুতে নিয়ে গেল। এটা হয়ে গেলে আমি নামিয়ে যাব ইয়েতে, কুয়োরপাড়ে যাব, ফ্রেশ হব, স্নান করব। ওইদিকে মুগ্ধকে আমার মেয়ে আর টুনি দুজনা মিলে পাহারা দিচ্ছে। মা ফোন করেছিল, ডাক্তারের রাউন্ডের সময় হয়ে গেছে, ডাক্তারবাবু বেরিয়ে গেছে, রাউন্ড দিয়ে এসে তারপর বাবাকে দেখবে। নাম্বার হচ্ছে 118 নাম্বার, ভাবো তাহলে 118। আর কথা বলতে পারছি না, পরে আবার আসছি। তো হয়ে গেল ডাক্তার দেখানো, টেস্ট দিয়েছে 3টে, 2টো ব্লাড টেস্ট, আর একটা কী বললো, ওটা এই নার্সিংহোমে হবে না, যেতে হবে হচ্ছে হেরিটেজ নার্সিংহোমে। তো এখানে ব্লাড নিয়ে নিল, ব্লাড দিয়ে দিলাম এখানে, আর যে টেস্টটা ওটা হচ্ছে যেতে হবে আর সোমবারে, কালকে রবিবার হবে না, সোমবারে গিয়ে টেস্ট করিয়ে নিতে হবে, তারপরে আবার ডাক্তারবাবুকে দেখাতে হবে। তো চলো বাদবাকি কথা বাড়ি গিয়ে বলছি। আর এত কাশি হচ্ছে ওই জন্য মাস্ক পরে নিয়েছি। হ্যাঁ, তো চলো। হ্যাঁ, তো এইমাত্র আসলাম নার্সিংহোম থেকে, এসে হাত পা ধুয়ে যে ঘরে ঢুকলাম, এখনও কাপড় চেঞ্জ করি নাই। আর এসে দেখছি রিয়া রান্নাঘর মোছা হয়েই গেছে, এই যে বড় ঘর মুছছে, স্নান করে পুজো দেবে। ও আমিই দেবো পুজো, ঠিক আছে। তো এইমাত্র আসলাম, সেই যে কাপড়ও চেঞ্জ করি নাই, হাত পা ধুয়ে ঘরে ঢুকেছি। যাই হোক, এখন শরীরটা এত খারাপ লাগছে না। আর ওখানে গেছি, এমন কাশি উঠেছে, মানে মাস্ক পরা, এমন কাশি উঠেছে, সে কাশি আর কিছুতেই থামে না। চোখ টোক দিয়ে জল টল বেরিয়ে মানে একাকার অবস্থা, লাল হয়ে গেছে মুখ চোখ। হ্যাঁ, এদিকে মাস্ক পরা। তারপরে যাই হোক, কাশিটা একটু থামলো, ওখান থেকে জল খেলাম, জল টল খেয়ে এই যে আজকে প্রচণ্ড ভিড় ছিল। আমাদের নাম্বার ছিল 118 নাম্বার। হ্যাঁ, তো যাই হোক, দেখালাম, রক্ত পরীক্ষা হলো 2টা। তারপরে এই যে আসলাম, আর একটা পরীক্ষা দিয়েছে, ওটা হেরিটেজ নার্সিংহোমে করতে বলেছে, ওখানে ওটার ব্যবস্থা নেই। তো ফোন নাম্বার দিয়ে দিয়েছে হেরিটেজের, ফোন করে জানতে হবে কবে যেতে হবে, কখন যেতে হবে, এগুলো সব জানতে হবে। জেনে টেনে হয়তো, যদি আগামীকাল বড় বৌমা বললো ওগুলো রিপোর্টের মানে ওগুলো বন্ধ থাকে না, হয় যদি হয়তো আগামীকাল করে সোমবারের দিন আবার রিপোর্ট নিয়ে, ওখান থেকে রক্তের রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখিয়ে তারপরে আসতে হবে, এই আর কি। তো চলো চেঞ্জ করে নিয়ে স্নান করি। রিয়া পুজো দেবে না, ভুলে গেছিলাম সেটা, আমি স্নান করে পুজো দিয়ে নেই আগে। রান্না হয়ে গেছে, মেয়ে করেছে অর্ধেক রান্না, আর অর্ধেক তো আমি করে গেছি। আর বিকি এসে খাওয়া দাওয়া করে চলেও গেছে মনে হয় রিয়ার ওষুধ আনতে। হ্যাঁ, আসবে আবার। চলো পাশে থাকো, বাদ বাকি কাজ করে নিই, তারপরে আবার কথা হবে। মোবাইলটা হলে আমার মোবাইলটা চার্জে বসে যাবে।
বলবো না কিছু? তো এই যে বুনু হচ্ছে ভাইয়ের জন্য মুড়ি গুঁড়ো করে দিচ্ছে। এই যে কোনো কিছুই তো খায় না, সাবু জাল দিয়েও খায় না, আর কোনো কিছুই খায় না। তো দেখি দুধটা তো এখন একটু ঘন হওয়ার দরকার, আর স্যারালাক্স তো পারবো না, দুধ আনবো স্যারালাক্স আনবো অত তো পারা যাবে না। তো এই মুড়ির গুঁড়ো দিয়ে একটু দুধটাকে ঘন করে খাওয়াবো আর কি। ওই জন্য বুনু বললো যে আমি গুঁড়ো করে দিই, তো ওই বসে বসে মিক্সিতে গুঁড়ো করছে আর কি। এই যে মিক্সি। এটা বুনুরই, বুনু নিয়ে এসেছে ভাইয়ের জন্য। হ্যাঁ, আর এই যে কর্তামশাই শুয়ে শুয়ে আছে, আর 2 রকমের রক্ত পরীক্ষা দিয়েছে, ওটা ওখানে করে এসেছি। আর কালকে ডান হাত আর ডান পা এক্স-রে হবে। সবসময় জলে তো আগুনের মতো, তো ওটার এক্স-রে দিয়েছে। তো ওখানে অনেকগুলো টাকা লাগবে আর কি, 4,500 বললো না গো, 4,500 টাকা লাগবে হাত আর পা এক্স-রে করতে। মানে খুব মুশকিলে পড়ে গেছি আর কি। যাই হোক, চলো বাদ বাকি কথা পরে বলছি। এই যে মুড়ি ঢেলে নিচ্ছে। আর আমি করে দেখাচ্ছি কিভাবে আমি করে দেখাবে কিভাবে করে আর কি। আমার কাস্তে কাস্তে গলার আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে। এত এরকম করে করতে করতে করলাম। এটা এটা অ্যাকচুয়ালি দুধের কৌটো, এটা মানে মুড়ি পাউডার। হ্যাঁ, এটা ধুয়ে রেখে দিয়েছিলাম হ্যাঁ, কৌটোটা। এই যে আবার লিখে লিখে নিয়েছে এই যে। কেন কি সেম সেমই দেখতে, হ্যাঁ, তো শুধু মুড়ি খেয়ে নিলাম, তারপর দেখা গেল। এই কৌটো দুধ দিয়েছিল ওই মিঠু বোন, তো দুধ শেষ হয়ে গেছে আর কৌটোটা ধুয়ে দিয়েছি। ওটা আমাদের এখন মুড়ির গুঁড়ো রাখছে। আর ওখানে মার্কার দিয়ে বুনু লিখে দিয়েছে মুড়ি 4 স্পুন, নিচে লিখেছে 4 স্পুন, এটাতে 4, এটা বড় করে লিখেছি পাউডার। পাউডার, যাতে আমাদের বুঝতে না অসুবিধা হয়। হ্যাঁ, আরো দেখাচ্ছি পাউডার হয়ে গেছে। ও দেখাবে পাউডার হয়ে গেছে। এই যে এটা এখন চেলে নেবে, এটাকে এখন না হলে গোটা থাকলে ভাইয়ের অসুবিধা হবে, ভাইয়ের তো দাঁত নেই। হ্যাঁ, এই ওই যে জন্য গোটা দেখা চেলে, যাচ্ছে একটা। হ্যাঁ ওই যে গোটা দেখা যাচ্ছে একটা, তো ওই জন্য চেলে একদম গুঁড়ো করে দিচ্ছে আর কি ছাতু, যাতে ভাইয়ের কষ্ট না হয়। হ্যাঁ, না রাতে উঠে জানো, কত রাতে উঠে ভাইকে দুধ বানিয়ে দেয়। আবার ভাই একটু কাশলে জল খাওয়ায়, তাড়াতাড়ি করে জল নিয়ে ফ্লাক্সের থেকে জল নিয়ে জল খাওয়ায় একটু করে।